গুলো পেয়েছেন এসে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বেশ ভালোই লাগছে আর কি। আমি তো বীজ নেব। আপনি তো অসংখ্য ইউটিউব চ্যানেল দেখেছেন নাকি? দেখেছি তো তো মোটামুটি। অন্য চ্যানেলে মিল চারা আছে। নিতে না গিয়ে আমার চ্যানেলে চারা কেন নিতে এটা আসলেন? জাস্ট দেখার জন্য, অন্য চ্যানেলে দূরে যাই নাই। তো এটা দেখার জন্যই আমি এখানে আসছি যে আসলে চ্যানেলের সাথে মিল আছে কিনা। তো দেখতেছি মিল ভালো। পাইছেন? হ্যাঁ, মোটামুটি। আপনি আমিও মিল পাইছি। মিল পাইছে। প্রিয় দর্শক, কিভাবে বাড়িলতি রাজকচু এক চিনবেন আমরা সে সংক্ষেপে তথ্য তুলে ধরার চেষ্টা করি। কন্দল ফসল উন্নয়ন প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষক প্রশিক্ষণ হাত বই ৭২ থেকে ৮২ পৃষ্ঠা পর্যন্ত বাড়িলতি রাজকচু একের চাষ এবং বিভিন্ন সমস্যা বা রোগ ব্যাধি তার প্রতিকার ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে। তবে ৭২ পৃষ্ঠায় বাড়িলতি কচু একের ২টি শনাক্তকারী বৈশিষ্ট্য কথা বলা হয়েছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, আমরা একটু দেখানোর চেষ্টা করি, এই দিকে আসেন দর্শক। প্রথম শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে এই যে পাতা, এই যে পাতা এবং বোটার সংযোগস্থলে হালকা লালচে চিহ্ন থাকে। এবং দ্বিতীয় শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে লতিটা সামান্য চেপ্টা। এটা আমাদের ভাষা না, কিন্তু এটা বইয়ের ভাষা, কৃষক প্রশিক্ষণ হাত বইয়ের ভাষা। প্রিয় দর্শক, যশোরের অধিকাংশ ইউটিউব চ্যানেল বা কিছু অজ্ঞ ব্যক্তিরা বাড়িলতি রাজকচু একের অরিজিনাল জাতের পাতার উপরে নাকি কালো তিলা চিহ্নর কথা তারা বর্ণনা করছে। আপনারা কি শুনেছেন ভিডিওতে? ভিডিও দেখেছেন? প্রিয় দর্শক, আসুন আমরা এমন ভণ্ডামির মুখোশ আমরা একটু তথ্য তুলে ধরার চেষ্টা করি। এই দেখেন, এইটার উপরে কিন্তু কালো তিলা চিহ্ন দেখেন। দেখেন, এটা প্রত্যেকটা পাতার উপরে কিন্তু কালো তিলা চিহ্ন। এটা সাধারণত এই জাতটা, এই যে পাশেও রয়েছে দেখেন, এটা জংলা বা আদার দোরকা এই জাতটা জন্মে থাকে। এইটা তার লতি দেখেন, এই যে এই ভাইরা আসছে, এই যে গাছের লতি দেখেন কিরকম কালচে লতি দেখেন। কিন্তু আমার এই জাতের লতিগুলো দেখেন একদম মানসম্মত লতি। এমন লতির চাহিদা কিন্তু বাজারে ব্যাপক রয়েছে। আসলে কিভাবে বাড়িলতি রাজকচু এক চিনবেন তা আমরা কিন্তু সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করলাম। কখন বাড়িলতি রাজকচু এক চাষ করবেন? প্রিয় দর্শক, বাড়িলতি রাজকচু এক চাষ মূলত সারা বছর করা যায়। তবে আপনি যদি শীতকালে চারা রোপণ করেন, লতি আসতে কিন্তু অনেক সময় লেগে যায়। আর যদি এই যে এখন উষ্ণ আবহাওয়া বা মেঘ বৃষ্টিপাত কম বেশি হচ্ছে, এ সময় যদি আপনি চারা রোপণ করেন, এমন মানে চারা হলে মাত্র ৪৫ দিনে কিন্তু ফলন পাবেন। দেখেন, আমাদের জাতটার কিন্তু শনাক্তকারী বৈশিষ্ট্য, বাড়িলতি রাজকচু একের অরিজিনাল শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে পাতা এবং বোটার সংযোগস্থলে লালচে চিহ্ন থাকে। এই দেখেন লালচে চিহ্ন, এটা কৃষক প্রশিক্ষণ হাত বইয়ের ৭২ পৃষ্ঠায় এই জাতটির ২টি শনাক্তকারী বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে।